শিশুদের হজমের সমস্যায় অনেক বাবা মা তিফল সিরাপের মতো হার্বাল ওষুধ ব্যবহার করে থাকেন, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব যে এই সিরাপটা আসলে কি, এটা ঠিক কিভাবে কাজ করে আর এটা ব্যবহারের সঠিক নিয়মগুলো বা কি কি। চলুন তাহলে একদম মূল প্রশ্নে আসা যাক। এই যে তিফাল সিরাপ, যেটা প্রায়ই বাচ্চাদের গ্যাস, পেট ব্যথা বা হজমের সমস্যায় দেয়া হয়, এটা আসলে কি জিনিস? এর ভেতরে এমন কি আছে যা এত কাজ করে? চলুন এই উত্তরগুলো খুঁজে বের করা যাক। ওকে, তাহলে সবার আগে এর পরিচয়টা পরিষ্কার করে নেওয়া যাক। তিফাল সিরাপ জিনিসটা ঠিক কি, আর এটা শিশুদের জন্য কি ধরনের উপকার করতে পারে, প্রথমেই আমরা সেই ব্যাপারটা সহজভাবে বুঝে নেব। তাহলে সোজা কথায় বলতে গেলে তিফাল সিরাপ হলো একটা হার্বাল হজমের ওষুধ। এর প্রধান কাজ হলো বাচ্চাদের পেটে গ্যাস জমতে না দেওয়া, মানে কার্মিনেটিভ হিসেবে কাজ করা, আর হজম প্রক্রিয়াটাকে সহজ করে তোলা, যার ফলে পেটের ব্যথা বা অস্বস্তির মতো সমস্যাগুলো কমে আসে। এর উপকারিতাগুলো কিন্তু শুধু পেট ব্যথার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা হজম শক্তিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে, বাচ্চার খাওয়ার রুচি বাড়ায়, এমনকি স্বাস্থ্যকর ওজন বাড়াতেও ভূমিকা রাখে। মানে এটা বাচ্চার সার্বিক স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখে। এখন একটা মজার পার্টে আসা যাক। এই যে সিরাপটা এত কাজ করে, এর পেছনের আসল রহস্যটা কি? এর আসল শক্তিটা লুকিয়ে আছে ৬টা একদম প্রাকৃতিক ভেষজ উপাদানের মিশ্রণে। চলুন দেখি সেই উপাদানগুলো কি কি। তো কি কি আছে এতে? দেখুন, এখানে আছে মৌরি, সুলফা, বড় এলাচ আর পুদিনা। সাথে আরও আছে মৌরির তেল আর বার্লির শুকনোর নির্যাস। এই প্রত্যেকটা উপাদানেরই কিন্তু নিজস্ব ঔষধি গুণ আছে, আর সব মিলিয়েই সিরাপটা এত কার্যকর হয়ে ওঠে। চলুন এবার আরেকটু গভীরে যাই। এই প্রত্যেকটা উপাদান আসলে ঠিক কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বুঝে নিই, তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বলি মৌরির কথা। এর দুটো দারুণ ক্ষমতা আছে। একটা হলো অ্যান্টিস্প্যাজমোডিক, মানে এটা পেটের পেশির যে খিঁচুনি বা মোচড়ানি হয় সেটা কমায়। আর দ্বিতীয়টা হলো কার্মিনেটিভ, মানে এটা গ্যাস বের করে দেয়। বুঝতেই পারছেন, এই কারণেই এটা পেট ফাঁপা বা ব্যথায় এত আরাম দেয়। এরপর আছে সুলফা। এটাও কিন্তু দারুণ কাজের। এটা একদিকে যেমন বদহজম, অ্যাসিডিটি কমায়, তেমনি এর মধ্যে থাকা তেলটা পেটের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে দেয় না, মানে হজমেও সাহায্য করে, আবার সুরক্ষাও দেয়। এখানে দেখুন দুটো দারুণ উপাদান একসাথে কাজ করছে। একদিকে বড় এলাচ, যেটা বাচ্চার খাওয়ার রুচি বাড়াচ্ছে আর হজমে সাহায্য করছে, আর অন্যদিকে আছে পুদিনা, যেটা পেটকে ঠান্ডা করে, গ্যাস কমিয়ে চটজলদি আরাম দেয়, মানে একজন আরেকজনের কাজকে আরও সহজ করে দিচ্ছে। আর সবশেষে যে উপাদানটা আছে সেটা হলো বার্লি। এর পুষ্টিগুণ তো আছেই, কিন্তু এর আরেকটা বড় কাজ আছে। অনেক ছোট বাচ্চা আছে না, যারা দুধ বা অন্য কোনো খাবার ঠিকমতো হজম করতে পারে না, অনেক সময় তুলেও ফেলে। বার্লি ঠিক এই নির্দিষ্ট সমস্যাটাতে সাহায্য করে। আমরা তো জানলাম সিরাপটা কি আর কিভাবে কাজ করে, কিন্তু আসল কথা হলো এটা কখন আর কিভাবে ব্যবহার করতে হবে। চলুন এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টাই দেখে নিই। দেখুন, এর ব্যবহারের ক্ষেত্রগুলো কিন্তু বেশ বড়। পেট ফাঁপা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, সাধারণ পেট ব্যথা থেকে শুরু করে দাঁত ওঠার সময় পেটের অস্বস্তি, এরকম অনেক সাধারণ সমস্যায় এটা কাজে আসতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে বয়স অনুযায়ী সঠিক ডোজ দেওয়া আছে। যেমন ধরুন ৬ মাস পর্যন্ত বাচ্চার জন্য আধা চামচ করে দিনে ৩ থেকে ৪ বার। বয়স বাড়লে ডোজটাও বাড়বে। সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য এই নিয়মটা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলাটা ভীষণ জরুরি। এত সব আলোচনার পর সবচেয়ে জরুরি যে কথাটা সেটা হলো এইটা: যে কোনো ওষুধ, সেটা যতই হার্বাল বা প্রাকৃতিক হোক না কেন, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাকে দেওয়া কখনোই উচিত নয়। প্লিজ এই কথাটা সবাই মনে রাখবেন। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয় কোনটা? দেখুন, একটা ওষুধের গুণাগুণ জানা ভালো, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা। বাচ্চার স্বাস্থ্যের ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একজন ডাক্তারের সাথে কথা বলাই সবচেয়ে নিরাপদ এবং সঠিক সিদ্ধান্ত।